আমি তো ফ্যাশনকে কাছে পেতে চাই। হ্যাঁ, এই কাজ? হ্যাঁ, এই কাজ কাছে পেতে চাই, বেতন দেবো, ছুটি দেবো, সব দেবো। কেন তোর কি চোখে পড়ে না আমাকে? এমন একটা বজ্জাত বাড়িতে আমি কাজ করি, হ্যাঁ, তারা তাগরে নিয়ে থাকে, আমার খবর রাখে না, হ্যাঁ, বেতনও ঠিক মতো দেয় না, আবার বাড়িতে যে যাবো ওই বাড়িতেও যেতে দেয় না। আমার তো বউ বেটি আছে, হ্যাঁ, বউ বেটি ছাড়া কি থাকা যায়? আর এরা সারাক্ষণ 24 ঘন্টা মজা নিতে আছে, মজা। আমি গরিব মানুষ দেয়, কাজের লোক দেয়, আমার খবর লয় না। কতবার করলাম সাহেব রে, সাহেব আমার একটু ছুটি দেন, ছুটি দেন। না, ছুটি দিব না, বেতনও দিব না, ছুটিও দিব না। তোর বড় ফকিনি তো আমার চেয়ে বড় ফকিনি এরা। দেখা যায় বড় লোক, হালার হালার তোর গোষ্ঠী লয়ে বড় লোকের। কিচ্ছু ভালো লাগে না, শান্তি নাই, মনে শান্তি নাই। ববিটি না থাকে। এই এই এই, এদিকে আয়। তুই যাস? হ্যাঁ, কই আবার যাইতাছি? বাড়িতে যাইতাছি। আচ্ছা, যাক, শুন, তোর একটা মনের কথা কই, বুঝছস? কি কথা? তোর অবস্থা তো বেশি ভালো না, আমিও গরিব মানুষ, টাকা পয়সা কামাই ঠিকই, কিন্তু মনে শান্তি নাই। তুই এক কাম কর না, আমার এই কিছুটা সময় রাইতে, বেশি না, বুড়া মানুষ তো, আধা ঘন্টা সময় দিস, তোর আমি 2,000 টাকা দেবো, ঠিক আছে? আই বুইড়া, তোমার সাহস তো কম না। মানুষে তো একটা রুচি নিতেছে। তুমি তোমার মাইয়ের বয়সের কেমনে তুমি হচ্ছে এই অফার দাও? এই রুচিটা কি করবি, তোর টাকা দিতেছি, টাকা হইলে রুচি সুচি সব পাওয়া যায়, হ্যাঁ? না, এটা ভুল কথা। টাকা হইলে সবকিছু পাওয়া যায় না। টাকা হইলে পর্যন্ত আকাশের চাঁদ চাইলে মানুষ পায় না, বুঝো না? টাকা দিয়ে সবকিছু হয় না। আর সব থেকে বড় কথা কি, তুমি তোমার লেভেলের খুঁজে নাও। আমার দিকে কি লেগে তাকাইতেছো? কোন এই কথা কইস না, বুঝছস? তুই তো এই ডাহা শহর যাস না, এই গুলশান মুলশান এইসব জায়গায় গেলে তোর এই যে উড়া বুড়া এইগুলি মানে না, টাকা আছে তো সব পাওয়া যায়, সুন্দরী সুন্দরী ওরি পরি পরি পরিমণি না তো, অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে? তারপর তোর একটা লোভনীয় অফার দিলাম, যদি হয় আমার কইস, 2,000 টাকা হইব না, এগুলা খাইমা যাও, হইব না। আর এই যে কইলা না ঢাকা শহরে টাকা হইলে একটা বুইড়াদের কাছে যায়, ওগুলা মাইয়ার এরকম রুচিবোধ বলে কিছু নাই, খালি যাইতে পারলেই হয়ে গেছে গা। থাকো তুমি তোমার দুনিয়ার কাহিনী। সব বোতল তো একই, খালি নাম হইলো পেপসি, মেরিন্ডা আর কোক, বোতল তো একই। বুঝলি, হালা হালা, এইটা পারলাম না চান্সে। সব জায়গায় চান্স লাগায়, যে লাগে যায়, কিন্তু লাগে না, ভাবে যে লাগাবো। দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝা। ও তাই বুঝি? ম্যাডাম আপনি? হ্যাঁ আমি। আইসেন? কাজে ফাঁকি, শুধু কাজে ফাঁকি, তাই না? কই কাজে ফাঁকি দিলাম? সারাটা দেখেন, পুরাটা চকচক করতেছি, কোন জায়গাটা কি ময়লা আছে দেখেন। সে তো সব দেখতেই কাম করি, পাচ্ছি। হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। শুনেন, আমার বেতন লাগবো না, আপনি ছুটি দিবেন না, নাই দেন, এই ছুটি দিবেন না, আমার বউ বেটি লগে দেখা করতে পারুম না, আমার তো জীবন না, গরিব মানুষ, তাই না? আমাকে জীবন না, এই আপনাকে কাম করতে করতে ময়রা সই দিয়ে যাবো, তারপর আপনার কোনোদিন কবর রাখতে আবার ছুটি দেন, আবার বেতন দেন, আমি কামই করে যাবো। এই, থাম। অনেকক্ষণ ধরে বকবক শুনতেছি তোর। শুধু কাজ কেন, কাজও করবি, বেতনও পাবি, সবই পাবি, বউ বাচ্চার সাথে দেখা করতে পারবি। কিন্তু তার আগে আমার সাথে চল, কিছু কাজ আছে, সেগুলো করে দে, দেখবি সব পেয়ে যাবি। আপনি আবার কি কাজ? হ্যাঁ, সব কাজই তো করি। আহা, তুই আয় না আমার সঙ্গে, সব দেবো, ছুটি, বেতন, আইপি। হ্যাঁ, লোভনীয় অফার। তাড়াতাড়ি আয়। আর কাজ আজকে নতুন নতুন কথা কইতাছে, কি মন জানি দেখি কি কাজ কয়, ছুটি বলে দিব দি। হ্যাঁ ম্যাডাম, আসি, কল কি কইবেন? হ্যাঁ ম্যাডাম, কল বলবো কি বলেই কাম তো করতে এনেছি। হইব, কল। কি কাজ করতে হবে? হ্যাঁ, কেন কইছেন তো আপনি কেন, চোখে আমার বেতন পড়ে না দিবেন? নাকি? হ্যাঁ, চোখে পড়ে না কাজ? প্রতিদিন তো চোখে পড়ে, পুরা বাড়ি চোখে পড়ে, আপনারে পড়ে, সবাই পড়ে, আজকে কিন্তু পড়ে আমার বলছো? বউরে পড়ে না চোখে। তা কি করে পড়বে? তুই তো আছিস আমার এখানে। হ্যাঁ, আপনি তো ছুটি দেন না, কি করুন? আবারও সেই ছুটি নিয়ে পড়লি। আচ্ছা, তোকে এখানে ডেকে এনেছি কেন, তুই কি জানিস? না, আমি জানুন করে, আপনার মনের খবর আমি জানুন, আপনার মনের ভিতরে কি আছে, কুরকুর মনের ভিতরে আপনার কি আছে এটা আমি বুঝতে পারুন, আমার মনের ভিতরে কি আছে আপনি বুঝতে পারবেন? না না, দেখ এমন তো নয়, তোকে এক কথা বলে ডেকে এনেছি, এখন এনে আরেক কথা বলতেছি, এরকম তো বিষয় নয়। না। যেটা বলে এনেছি সেটাই করব।
কি করে আনছেন আপনি? কোথাও কাজ করতে হইব তো কি কাজটা কোন? আমি সাথে সাথে যাবে পড়ি কাজের লেগা, এমনি যাই নিয়ে কইবেন অমনি ছেড়ে দেবো কোন? হ্যাঁ, কাজ করবো বলেই তো ডেকে এনেছি। কাজটা কোন কি? ওহ, আমার এত কাজ তুই দেখতেই পাচ্ছিস না। এত কাজ কই আপনি না কইলে আমি জানি কেমন হয়ে গেলাম। আচ্ছা, আমার ঘরের যে চারপাশে যে ময়লা আবর্জনা পড়ে আছে এগুলো তুই কখন আমার রুমে এসে পরিষ্কার করিস? সব তো আমারই করতে হয়। তুই কি করিস? শুধু ওই যে বাইরে বাইরে এইটা ওইটা মুছে মুছে বেড়াস। ওগুলো মুছলে কি চলে? এটা করলে কি হইব? আপনি কি কোনোদিন আমরা বলছেন যে আমার ক্লিন কর, মানে আপনার ঘর ক্লিন কর? তাহলে তো ক্লিন বলিনি, আজকে তো বলছি যে এখন আমার পার্সোনাল কাজ করতে হবে। যদি এই কাজ করে দিস তাহলে তুই ছুটি পাবি, বেতন পাবি, সবই পাবি, বউ বাচ্চাও দেখতে পাবি। ঠিকই ম্যাডাম। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি কাজটা করে দিই। যে কাজ করবেন আমি ওই কাজই করে দেবো, যত বাধা হোক আমি ওই বাধা জ্বর ডিঙে আপনি ওই কাজ করে দেবো। ম্যাডাম সরি, আমি মনে করছি আমি তোকে একান্তই কাছে পেতে চাই। হ্যাঁ এই কাজ। হ্যাঁ, এই কাছে পেতে চাই, বেতন দেবো, ছুটি দেবো, সব দেবো। কেন তোর কি চোখে পড়ে না আমাকে? হ্যাঁ, পুরোপুরি আজকে তাহলে শোন, এবার আমি তোকে একান্তই কাছে পেতে চাই। হ্যাঁ, শুয়ে পড়। ম্যাডাম আরে চুপ, তোর কোনো বাবা, ছি 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 ছি, তুমি বোধহয় এই রঙ্গলীলার জন্য বাসায় যাও না, তাই না? ওইদিকে আমার মা দিনের পর দিনই অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে, তুমি একটা টাকাও পাঠাও না, আবার কি ফোন দিয়ে খোঁজ দাও না? দেখে আমার ছেলে আর আমার বাড়িতে সেরকম চিল্লামিল্লি করতেছে কিসের জন্য? বলছে আপনি বেতন দেন না, আমার ছুটি দেন না। বেতন দিলে ছুটি দিলে আমার বাড়ির কাজগুলো করবে কে? করবো, কিন্তু আপনি এটা দেন না বিদিত আমি দেশে যেতে পারি না। আজকে তো দিতে চাইছিলাম, তার মাঝখান দিয়ে তো তোর হয়েছে হয়েছে, আপনি যে কি বেতন দিতে চান সেটা এসেই দেখলাম আমি, ঠিক আছে? বাবা, তুমি কেমনে পারলা? তুমি কেমনে পারলা এগুলো কাজ করতে? তুমি ম্যাডামের গায়ের উপরে উঠতেছো, ছি! ব্যাপারে যা করতেছি তো বলে কি, আমার তো ইচ্ছা নেই, এই বয়সের দরকার আছে। ম্যাডামের সব বেতন দিব, আবার আবার ছুটিও দিব, খালি একটু উনারে ক্লিন করতে হইব, পরিষ্কার করতে হইব। এই কারণে ভাবলাম আমি তো চাকরি সবই ক্লিন জন করি, ম্যাডাম একটু ক্লিন করি। বাবা তুই কিছু মনে করিস না, আমার ইচ্ছা নেই, কিন্তু কি করবো, টাকা পয়সা এরা যদি না দেয় আমরা গরিবটা চলুন কেমন ক? তোর মায়ের দেখুন কেমন কাজ করে টাকা নিবা? বাবার দিয়ে কাজ করে টাকা নেবেন? আপনার গায়ের উপরে উঠান কিসের জন্য? আপনার স্বামী নাই? নির্লজ্জ মহিলা কথা। তোমার এখানে কাজ করতে হবে না, চলো আমি কাজ করে খাবো, আমার লেখাপড়া বাদ। যত বড় চলো। মুখ নয় তত বড় কথা, থাপড়ায় গাল লাল করে ফেলবো। বেয়াদব ছেলে কোথাকার। এই, থাপ্পড় তুই দিতেই তোর পারো। ছেলেকে নিয়ে আজকে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। খবরদার আমার বাবাকে তুই করে বলবেন না, আমরা গরিব হতে পারি, বুঝছেন? চাকরকে তুই বলবো নাকি আপনি করে বলবো? চাকর, উনি আর টাকার জন্য আপনাদের কাছে কাজ করে, এতটাই ছোট লোক হয়নি। বাবা চলো। চাকর চাকরই হয়। এই, তোর টাকা আমি পাঠিয়ে দিব, যা স্বভাব চরিত্র দেখে বোঝা যায় তুমি কোন ঘরে জন্ম নেও। আমি যা বের রাখ বাবা, হচ্ছি। রাখ রাখ। প্লিজ ম্যাডাম, আমার পোলা ঠিকই কইছে, আমার পোলা ঠিকই কইছে, ঠিক আছে? যে আপনার এইখান থেকে কাজ করে বাইরে যাওয়া ভালো। ঠিক আছে, আর একটা টাকাও দিব না। এই যে 3 মাসের টাকা বাকি ছিল, 1 টাকাও দিব না। যা ছেলেকে নিয়ে বেরিয়ে যা আমার ঠিক বাড়ি আছে, থেকে। আপনি আমার 3 মাসের টাকা খাইবেন না, ওই উপরালা আপনার 40 বছরের টাকা খাওয়া লাগবে। আচ্ছা, যা যা দেখে নিব সেটা। ঠিক যা, আছে, বের হ আমার ঠিক বাড়ি আছে, থেকে। চল। বাবা চলো। শোনেন ম্যাডাম, একটা কথা বলি, বাবা ছিল তাই বলতে পারি নাই, আপনার এই রূপ জৈবন না রাস্তার ভ্যানালা রিক্সালা রেখাই রূপ, ঠিক? আরে যাও যাও, 2 টাকার চাকরের ছেলে, যত বড় মুখ নয় তত বড় কথা। হয়তো রাস্তার ভিখিরির একটা মেয়েকে বিয়ে করতে হবে, আমার বাড়িতে দাঁড়িয়ে আবার আমাকেই শাসাচ্ছে। বেয়াদব ছেলে কোথাকার।